হামিস্টারে যারা আপনারা এতদিন কয়েন মাইনিং করেছেন, তাদের এখন এই কয়েনটা উইথড্র করে পকেটে টাকা নিতে হবে। তো এখানে উইথড্র করার জন্য ২ টা সিস্টেম আছে। একটা সিস্টেমে আপনার কিন্তু টন গ্যাস ফি হিসেবে দিতে হবে। অর্থাৎ একটা পদ্ধতিতে আপনার কিন্তু খরচ আছে যদি উইথড্র করতে চান। আরেকটা পদ্ধতি আছে যেখানে আপনার কোনো প্রকার টন গ্যাস ফি লাগবে না। একেবারে বিনা খরচে আপনি উইথড্র করে আপনার যে টাকাটা আপনার পকেটে ঢুকিয়ে নিতে পারবেন। তো কিভাবে কি করবেন সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এর জন্য কোনো প্রকার স্কিপ ছাড়া অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। প্রথমে আপনি হামিস্টার কমব্যাট যে বটটা রয়েছে ওটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্রথমে আপনাকে প্রেস করতে হবে এয়ারড্রপের উপর। এই এয়ারড্রপের উপর প্রথমে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে তারা বলে দেবে যার মাত্র 12 দিন আছে, ডেস 12, এখানে 12 দিন আছে। তারপরে এই যে সেপ্টেম্বরের 26 তারিখে তারা কিন্তু এখানে লিস্টিং করবে। যাই হোক, এমন কথা আপনাদের দেখতে পাবেন। তো এখান থেকে আপনি প্রেস করবেন এইটার উপর, এই যে উইথড্রয়াল এর উপর প্রেস করবেন। আচ্ছা, যখন উইথড্রয়ালের উপর প্রেস করবেন তারপরে দেখতে পাবেন আপনার এমন একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো এক্সচেঞ্জার, এগুলো সব হচ্ছে এক্সচেঞ্জার। আর এটা একটা টেলিগ্রাম ওয়ালেট, আর এটা হচ্ছে আলাদা। দেখুন এইগুলোর বিশেষত্ব আমি উপরে যেগুলো দেখালাম, এগুলোকে আপনার যখন অ্যাকাউন্ট করবেন, মানে এখানে যদি আপনি উইথড্র করেন তাহলে সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রথমে বলি অসুবিধা কি। ধরুন আপনার বাইন্যান্স আপনি অ্যাকাউন্ট আছে কিন্তু কি অ্যাকাউন্টটা কেওয়াইসি করা নেই, তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। অর্থাৎ বাইন্যান্সে যদি আপনি পেমেন্ট নিতে চান তাহলে বাইন্যান্সে অ্যাকাউন্ট করে আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। আপনি ধরুন বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করতে চাচ্ছেন, তাহলে বাইবিটে শুধু অ্যাকাউন্ট থাকলে হবে না, আপনার ওখানে কেওয়াইসি থাকা লাগবে। এটা হচ্ছে অসুবিধা, যে আপনার অ্যাকাউন্ট থাকলে হবে না, আপনার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে হবে, অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট পাবেন না। এখন বলি আপনার সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে এই, যদি আপনি এই অ্যাড্রেসটা দিয়ে দেন, মানে বাইন্যান্সে আপনি যদি সাবমিট করেন আপনার উইথড্র অ্যাড্রেস, তাহলে সরাসরি এটা 26 তারিখে লিস্টিং হবে। এই 26 তারিখের আগেই আপনার বাইন্যান্স অটোমেটিক এই হামিস্টার কমব্যাট তারা আপনার কয়েন যেটা সেটা দিয়ে দিবে। আপনার আর কোনো প্যারা নেই, বাইন্যান্স থেকে আপনি কয়েনটা বাই সেল করে দিতে পারবেন সোজা হিসেবে, বা এই বাইবিট থেকেও আপনি দিয়ে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুবিধাটা কি আর অসুবিধাটা কি। এখন আসি এই যে অনচেইন এয়ারড্রপ, এর সুবিধা কি আর এর অসুবিধাটা কি। প্রথমে আসি সুবিধার বিষয়। সুবিধার বিষয় এখানে কোনো কেওয়াইসি করা লাগবে না, আপনার কোনো এনআইডি কার্ড করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, শুধু অ্যাকাউন্টটা থাকলে হবে। এখন আসি অসুবিধাটা কি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, একটা বড় অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে আপনি এখানে কেওয়াইসি বাদে করতে পারবেন, মানে উইথড্র অ্যাড্রেস সাবমিট করতে পারবেন, কিন্তু এখানে তারা অটোমেটিক এই হামিস্টার কমব্যাট কিন্তু অটোমেটিক আপনাকে ওই কয়েনটা দিবেন, আপনাকে এখানে ক্লেম করে নিতে হবে। এই বটের মধ্যে ঢুকে আপনাকে ক্লেম করে নিতে হবে। আর ক্লেম করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু পরিমাণ টন গ্যাস ফি দিতে হবে, হয়তো $1 বা তার বেশি। তার মানে আপনারা কি করবেন, আমি সহজ ভাষায় বলে দিই। এখানে আপনাদের যাদের মেইন অ্যাকাউন্ট আছে বা একটা দুইটা অ্যাকাউন্ট আছে, তারা এখানে কি করবেন, বাইন্যান্সে অ্যাকাউন্ট যদি না থাকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করে নেবেন, বিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করে নেবেন, করে একটা দুইটা অ্যাকাউন্ট থাকলে এখান থেকে উইথড্র অ্যাড্রেস দিয়ে দিবেন। আর যাদের অনেক আছে, 10, 12টা, 20টা এমন আছে, তারা কি করবেন, যতগুলো পারেন বাইন্যান্স, বাইবিট, টেলিগ্রাম এগুলো দেওয়ার পরে যতগুলো আছে এই যে টেলিগ্রাম, ওই যে আপনার টন কিপার ওয়ালেটে একাধিক অ্যাকাউন্ট করে আলাদা 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 হচ্ছে আপনার কিন্তু অ্যাকাউন্ট থাকা লাগবে টন কিপারের। আবার এমন করেন না যে সমস্ত টন কিপারের একটা ওয়ালেটে সমস্ত আপনার হামিস্টার কমব্যাটের অ্যাড্রেস লাগিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। এক একটা হামিস্টার কমব্যাট বটের জন্য আলাদা আলাদা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। ধরুন আপনার 2টা হামিস্টারে মাইনিং করেছেন, আপনি 2টা একই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না, পেমেন্ট কিন্তু একটাতে পাবেন একটাতে পাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন সুবিধা কি অসুবিধাটা কি। তো এখন দেখুন, আপনাদের যাদের একটা অ্যাকাউন্ট আছে তারা শুধুমাত্র বাইন্যান্সে করবেন, বিটগেট এক্সচেঞ্জে করবেন না। কারণ দেখুন এই বাইন্যান্সে কিন্তু দামটা সর্বোচ্চ পরিমাণ থাকবে কিন্তু বাইন্যান্সে। আচ্ছা, এবার আসি আপনি আপনার যে পছন্দ মতন কোথায় উইথড্র করবেন এটাকে সিলেক্ট করার পর আপনার পরবর্তী কাজ কি। আপনি ধরুন এই বাইন্যান্সে আপনি উইথড্র করবেন, তাহলে এই বাইন্যান্সের উপর একটা প্রেস করবেন। বাইন্যান্সের উপর প্রেস করার পর আপনাকে এখানে বলবে যে আপনাকে বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দিতে হবে, এবং আপনার বাইন্যান্সে কেওয়াইসি কিন্তু ভেরিফিকেশন থাকা লাগবে। তো ইয়েস আই হ্যাভ ইট, এই যে এই লেখাটার উপর আপনি একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পাবেন যে এখানে তারা একটা কথা বলে দিয়েছে
যে এটা এই যে আপনার যে উইথড্র অ্যাড্রেস এটা দেওয়ার সময় হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত। আর এরপর 24 তারিখের মধ্যেই কিন্তু তারা আপনাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে। তো সময় কিন্তু অনেকে আছে। আর সার্ভার প্রবলেম একটাই কারণ হ্যামস্টার কনভার্ট সবচেয়ে বড় এখনও পর্যন্ত টেলিগ্রাম বটের সবচেয়ে বড় কমিউনিটির, এবং এত বড় কমিউনিটি যখন সবাই একসাথে এই যে কাজ করতে যাচ্ছে, মানে এখানে উইথড্র অ্যাড্রেস করতে যাচ্ছে, সার্ভার কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু সার্ভার সমস্যায় রয়েছে, সার্ভার ঠিক হয়ে যাবে। আর এখনও যেহেতু সময় আছে 21 তারিখের মধ্যে আপনারা কিন্তু এখানে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা দিতে পারবেন। তো এখানে দুইটা জিনিস আছে দেখুন, একটা হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর একটা মেমো। তো এটা আপনি কোথায় পাবেন? এর জন্য দেখুন আপনাকে বাইন্যান্সে চলে যেতে হবে। বাইন্যান্সে আপনি যে বাইন্যান্সে অ্যাকাউন্ট করেছেন, কেআইসি করেছেন, সেই অ্যাকাউন্টে যাবেন। সো দেখুন আপনি প্রথমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর প্রথমে এই যে ওয়ালেট যে সেকশন রয়েছে এই ওয়ালেটের উপর একটা প্রেস করবেন। তো ওয়ালেটের উপর প্রেস করার পর আপনি প্রথমে এই যে ওভারভিউ দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার জন্য এই যে ডিপোজিট লেখা রয়েছে এই ডিপোজিটের উপর প্রেস করবেন। ভালো করে দেখুন, ডিপোজিট, যেখানে ডিপোজিট লেখা রয়েছে এইটার উপর প্রেস করবেন। তো ডিপোজিটের উপর প্রেস করার পর আপনি দেখতে পাবেন উপরে সার্চ আইকন আপনার চলে এসেছে, এই যে সার্চ কয়েন। তো আপনাকে এখানে কয়েনটার নাম লিখতে হবে। তো আমরা হামস্টারের যে কয়েন সেটার নাম হচ্ছে HMSTR। তো আপনাকে এই সার্চ আইকনের এখানে HMSTR লিখে যখন সার্চ দিবেন সাথে সাথে দেখুন এই যে হামস্টার কম্বাটের লোগো সহ এই কয়েনটা চলে আসবে। তো আপনি কি করবেন, এর উপর একটা প্রেস করবেন, এর উপর আরেকটা প্রেস করবেন। তো এখানে দেখুন প্রেস করার পর পরবর্তীতে আপনার এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন আপনার টন কয়েন। তো আপনি এখানে কি করবেন, একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে ওকের উপর প্রেস করবেন। ওকের উপর প্রেস করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ডিপোজিট অ্যাড্রেস আর এখানে আপনার এই যে হ্যামস্টার মেমো। তো এখানে কি কপি করার জন্য এই যে এখানে জাস্ট প্রেস করবেন, প্রেস করলে কপি হয়ে যাবে। আবার এখানে প্রেস করবেন, প্রেস করলে কপি হয়ে যাবে। এখন আপনার যে ডিপোজিট অ্যাড্রেস সেখানে ডিপোজিট অ্যাড্রেস দিবেন, অর্থাৎ এই যে ডিপোজিট অ্যাড্রেস যেটা এখানে প্রেস করে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি এই যে ডিপোজিট অ্যাড্রেসটা যেখানে দেওয়া রয়েছে এটা এখানে দিয়ে দিবেন। আর এই যে মেমো যে এই জায়গাটা, এই যে মেমোটা এখানে জাস্ট প্রেস করবেন, প্রেস করলে কপি হয়ে যাবে। এই মেমোটা আপনি এই যে মেমো যেখানে দেখা রয়েছে এখানে দিয়ে দিবেন। তো এই দুইটা জিনিস দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই দেখে শুনে কিন্তু দেখবেন, ভুল হলে কিন্তু সমস্যা, পেমেন্ট পাবেন না। এরপরে যে সেভ অ্যান্ড চুজ এর উপর একটা প্রেস করবেন। প্রেস করলে এখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এখন দেখুন আমি যখন কাজটা করতে গিয়েছিলাম এখন কিন্তু সার্ভারে চাপ ছিল, এখানে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। কারণ হ্যামস্টার কম্ব্যাট এখনো পর্যন্ত মাইনিং প্রজেক্টের সবচেয়ে বড় কমিউনিটির একটা প্রজেক্ট। এখানে অনেকে মাইনিং করেছে, এই কারণে সবাই এখানে উইথড্র করার জন্য এখানে অ্যাড্রেস সাবমিট করতে যাচ্ছে। এই কারণে কিন্তু সার্ভার প্রবলেম আছে। তো অনেক সময় আছে 21 তারিখ পর্যন্ত আপনারা এই সাবমিটটা করতে পারবেন। এর মধ্যে কিন্তু সার্ভার ঠিক হয়ে যাবে। যতটা জিনিসও দেখায় এখানে আমরা যদি সার্চ লিখে এখানে হ্যামস্টার লিখি, জাস্ট এটার উপর প্রেস করলাম। তো দেখুন এখানে টন কয়েন যেটা এখানে কিন্তু সাসপেন্ড রয়েছে, অর্থাৎ বর্তমানে সার্ভারের চাপ থাকার কারণে কিন্তু এটা সাসপেন্ড রয়েছে। পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। যখনই ঠিক হয়ে যাবে তখন আপনারা সেমভাবে এভাবে করবেন, দেখবেন কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে কাজগুলো কিন্তু করতে পারবেন। এই যেখানে দিয়েছে ডিপোজিট আর টেম্পোরারি আনঅ্যাভেলেবল, মানে টেম্পোরারি সাময়িকভাবে